হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের শুরুতে দেখানো হয় রাজা তার এক কর্মচারীর সঙ্গে বসে দাবা খেলছিল, আর তার পাশে তার কম বয়সী সুন্দরী রানী বসেছিল। রানী হাই তুলে রাজাকে বলে, রাজা সাহেব চলেন এবার ঘুমোতে যাই, আমার খুব ঘুম পেয়েছে। রাজা বলে, তোমার ঘুম পাচ্ছে, তুমি শুয়ে পড়ো, আর এখনো দাবার চাল তো অনেক বাকি আছে। রানী বলে, সেই কর্মচারীর দিকে তাকিয়ে, আমার ভয় করছে, মনে হয় ভূত পেট চলে আসবে। আর এইসব ঘটনা দূর থেকে রানীর এক দাসী দেখছিল। তারপর তারা দুজনে শুতে চলে যায়। রানী যেহেতু কম বয়সী ছিল, তাই বুড়ো রাজাকে তার পছন্দ ছিল না। এরপর আমাদের তার পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রানী স্নান করছিল, আর রানীর সঙ্গে ছিল তার এক দাসী। রানী তার দাসীকে বলে, আকাশে যদি বাদল থাকে আর বৃষ্টি না হয়, তাহলে কি হয় বলো তো দাসী? দাসী বলে, কি হবে, ফুল পাতা সব শুকিয়ে যাবে, আর কি। রানী বলে, আমি তো শুকোতে চাই না, আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? দাসী বলে, তোমার চোখে তৃষ্ণা দেখতে পাচ্ছি। রানী বলে, কিভাবে মিটবে? দাসী বলে, আপনি বললে আমি বাদলের কাছে চিঠি নিয়ে যেতে পারি। রানী বলে, তাহলে যাও। সে বাদল কেমন বাদল? দাসী বলে, সে বাদল থেকে শুধু বৃষ্টি হয়, আর যেটা আকাশে নয়, পৃথিবীতেই থাকে। তখন রানী খুশি হয়ে বলে, দাসী তুমি আমার দাসী না, তুমি আমার বন্ধু। রানী রাজার এক কর্মচারীর কথা এখানে বলছিল, যাকে রানী খুব পছন্দ করত। এখানে সেই দাসীকে আমরা কর্মচারীর সঙ্গে দেখা করতে যেতে দেখতে পারি। কর্মচারী দাসীকে বলছিল, দাসী তুমি এখানে কেন? তখন দাসী বলে, আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। আপনি দেখতে যত সুন্দর, বুদ্ধিটা ততটাই বোকার মতো। কর্মচারী বলে, কেন, কি হয়েছে? দাসী বলে, কাউকে বলবেন না তো? তাহলে আপনাকে একটা কথা বলবো। কর্মচারী বলে, তুমি নির্ভয়ে বলো। দাসী বলে, রানীকে আপনার কেমন লাগে? কর্মচারী বলে, তাকে দেখে আমার ভয় লাগে। দাসী বলে, কেন, ভয় কেন লাগে? কর্মচারী বলে, তার চোখে কি যেন আছে। দাসী বলে, তাহলে তার চোখ ঠিক করে দেখেন না কেন? কর্মচারী রেগে গিয়ে বলে, তুমি এখনই না গেলে আমি তোমার এই সমস্ত কথা রাজার সামনে গিয়ে বলে দেব। দাসী রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রানী কাঁদতে শুরু করে। বেচারা রাজা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে কর্মচারী তো সব বুঝতে পারছে। সবাই রানীকে ভেতরে যেতে বলে। ভেতরে গিয়ে দাসীকে রানী বলে, বিড়ালটার কখন জ্ঞান ফিরবে? আর বিড়ালটার যখন জ্ঞান ফিরবে, তখন যেন দাসী তার দেখাশোনা করে। এরপর তারা দুজনে অনেক আনন্দ করতে শুরু করে দেয়। রানী দাসীকে দ্বিতীয় শর্ত শুনতে পাঠায়, আর দ্বিতীয় শর্ত, দাসী এসে রানীকে বলে যে রাজার দাঁত তুলে নিতে বলেছে। এটা শুনে রানী তো হাসতে থাকে। তারপর রাজাকে পান দিতে গিয়ে রানী বলে যে রাজার একটি দাঁত খুব নষ্ট হয়ে গেছে, আর যদি এই দাঁতটি না তোলে, তাহলে পাশের অন্য সব দাঁতগুলোও নষ্ট হয়ে যাবে। তখন রাজা বলে, কি বলছো? রাজবৈদ্য তো এখন নেই, তাহলে আমার দাঁত কে তুলে দিবে? তখন রানী বলে, আমি ছোটবেলায় অনেক দাঁত তুলেছি, আর তোমার দাঁতও আমি তুলে দিতে পারবো। রাজা বলে, কি বলছো তুমি, আমার লাগবে না? তখন রানী বলে, না না, তোমার লাগবে না, তুমি শুধু এইটা খেয়ে নাও। বলে রাজাকে মদ দিয়ে রানী পর রাজাকে বেহুশ করে দিয়ে তারা একটা থালায় কাঁচি আর সাঁড়াশি নিয়ে রাজার দাঁত তুলতে আসে। রানী প্রথমে ভয় পায় যে কিভাবে দাঁত তুলবে, আর দাসী তাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল। তারপর রানী তবু অনেক সংকোচ করে যে কেমন করে দাঁত তুলে ফেলবে। এই ভেবে দেখা যায়, তখন রাজা ভয়ে ভয়ে গাছে চড়তে শুরু করে। বেচারা চড়তে পারে না, তবুও চড়ার যেন বৃথা চেষ্টা। আর এইদিকে রানী আর কর্মচারী সত্যি সত্যি তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে।
আর তখন রাজামশাই গাছ থেকে সেই দৃশ্যটিই দেখতে পায়। আর রাজা তো ক্ষেপে যায়, রানীকে বলে, দুশ্চরিত্রা সর্বনাশী, আমাকে সরিয়ে তুই এ কি করছিস? এই বলে রাজা তাড়াতাড়ি গাছ থেকে নামতে শুরু করে। তারপর রাজা গাছ থেকে নেমে দুজনকেই দুই জায়গায় দেখতে পায়। তখন রানী বলে, বোকা রাজা, আমাকে কোনোদিন তো কিছুই দিতে পারিসনি, শুধু যাও দিলি তাও আবার এই গালিগালাজ। এইভাবে রানী আর কর্মচারী দুজনেই বুড়ো রাজাকে বোকা বানিয়ে ফেলে। আর দুজনেই বুড়োর সামনেই অনেক কিছু করতে শুরু করে, কিন্তু বুড়ো রাজা কিছুই বুঝতে পারে না। আর আমাদের গল্পটা এভাবেই এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।